ছুটির দ্বিতীয় দিনে কমলাপুরে সময় মতো ছাড়ছে ট্রেন, লঞ্চেও স্বস্তি। মহাসড়কে চাপ থাকলেও যানজট নেই, নিরাপত্তা নিশ্চিতে টহল। বাড়তি ভাড়ার অভিযোগের প্রমাণ মেলেনি দাবি মন্ত্রীর। বাবা মা আমার ভাই বোন এদের সাথে ঈদ উদযাপন করার জন্যই রওনা দিচ্ছি আর কি। জ্যামে পড়ে আছি, গাড়ি নাই, টিকিটের দাম বেশি, 1200-1500। ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না এবং আপনাদের সামনে সেটা পেলাম না। জাতীয় ঈদগার পাশাপাশি ঈদ জামাতের জন্য প্রস্তুত আগারগাঁও। একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 10,000 মুসল্লি। নারীদের জন্য সুব্যবস্থা। বরিশাল মেডিকেলে আগুনের ঘটনায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। সিগারেট বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। লারেজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ইরানের ব্যাপক হামলা। নিহত অন্তত 2 শীর্ষ নেতাদের মৃত্যুতে যুদ্ধ থেকে পিছু হটবে না তেহরান, হুঙ্কার আরাঘচির। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। শুরুতেই জানাবো ফেরার খবর। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও সময় মতো ছাড়ছে ট্রেন। তবে সব ট্রেনেই ছাদে উঠেছেন যাত্রীরা। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় রয়েছে। অন্যদিকে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ, সদরঘাট থেকে নাজমুস সাকিব এবং মহাখালী বাস টার্মিনালে রয়েছেন মিয়া আমিরুল। শুরুতেই যাচ্ছি রাজুর কাছে। রাজু, জানাবেন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন, আর শিডিউল অনুযায়ী ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা? উজ্জ্বল, সকাল থেকে এখন পর্যন্ত মোট 27টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে এবং এর মধ্যে 7টি ট্রেন লোকাল এবং বিশেষ ট্রেনের যে ব্যবস্থা রয়েছে সেটি বিকেল নাগাদ ছেড়ে যাবে বলে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই যে যাত্রীদের স্ট্যান্ডিং টিকিটের কিছুটা অভিযোগ এখানে ছিল, তবে প্রত্যেকটি ট্রেনের ছাদে মূলত যাত্রীদেরকে উঠতে দেখেছি আমরা। বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট অতিরিক্ত ছাড়ার কারণে এমন অবস্থা তৈরি হয়েছে বলে কিন্তু যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন। দামেরও অভিযোগ মূলত ছিল। এই পরিস্থিতিতে যদি জানতে চাই, এখনও কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। বিশেষ করে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণ পরেই একটি ট্রেন ছেড়ে যাবে এমন, সেজন্য কিন্তু এখানে যাত্রীরা অপেক্ষা করছেন। অর্থাৎ বিকেল নাগাদ আরও যাত্রীর চাপ বাড়তে পারে, যেহেতু রাতের যে ট্রেনগুলো রয়েছে যেগুলো বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে সেগুলো বিকেল নাগাদ ছাড়বে। সেদিক থেকে বিকেলের চাপ আরও বাড়তে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। উজ্জ্বল, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সদরঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন নৌপথে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? উজ্জ্বল, নৌপথে যাত্রীদের যে ভিড় সেটা কিন্তু সকাল থেকে অনেকটাই আসলে ছিল এবং সেটা আসলে 11টা-12টা নাগাদ কিছুটা আসলে কম থাকলেও এই দুপুর 1টার পরে কিন্তু সেটা আরও বেড়েছে। একটু দেখাতে চাই যে আমরা এখনও পর্যন্ত যেই তথ্য পাওয়া যাচ্ছে যে 2টা পর্যন্ত প্রায় 48 থেকে 50টি লঞ্চ কিন্তু এখান থেকে আসলে ছেড়ে গিয়েছে এবং আজকে সারাদিনে আসলে সদরঘাট থেকে যারা আসলে বিআরডব্লিউটি তারা কিন্তু বলছেন যে গতকালকে যেহেতু 102টি লঞ্চ আসলে এখান থেকে ছেড়ে গিয়েছিল, ফলে তারা কিন্তু প্রত্যাশা করছেন যে 100-র অধিক কিন্তু লঞ্চ আজকেও ছাড়তে পারে এবং সেই সত্যতাও কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রীদের যে ভিড় সেটা কিন্তু ক্রমশ আসলে বাড়ছে এবং দুপুরের পর অর্থাৎ বিকেল বা সন্ধ্যা নাগাদ
সেই যাত্রীদের ভিড় কিন্তু আরও বাড়তে পারে বলেই দেখা যাচ্ছে। আমরা এখানকার যারা যাত্রীরা আসছেন তাদের সঙ্গে কথা হয়েছে যে কোনো ধরনের অভিযোগ আছে কিনা। তারা যেটা বলছেন যে বড় ধরনের আসলে কোনো অভিযোগ নেই, যে ভাড়া সংক্রান্ত কিংবা অন্যান্য যে বিষয় সেই ধরনের তেমন কোনো অভিযোগ নেই। অনেকটা স্বস্তির যাত্রার মধ্য দিয়ে তারা কিন্তু আসলে তাদের যেই বাড়িতে সেটা কিন্তু যেতে চান। এবং এখানে যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে পর্যাপ্ত আসলে লঞ্চ রয়েছে সদরঘাটে এবং তারা কিন্তু চান যে প্রতিটি লঞ্চ যে পর্যাপ্ত সংখ্যক তাদের যে আসন সেটা ভরার পরেই তারা কিন্তু আসলে ছাড়তে চান। ফলে আমরা দেখেছি যে সদরঘাটের যেই লঞ্চগুলো সেই লঞ্চগুলোর মধ্যে অধিকাংশ লঞ্চই কিন্তু তারা অপেক্ষা করছে যাত্রীদের জন্য এবং বলা যায় যে হয়তো বিকেল বা সন্ধ্যার মধ্যে অন্তত 60 থেকে 70টি লঞ্চ ছেড়ে যাবে। দিন শেষ হয়তো শখানেক লঞ্চ এই সদরঘাট থেকে গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারে। এই ছিল সদরঘাট থেকে সবশেষ। উজ্জ্বল। মিয়া আমিরুল রয়েছেন মহাখালীতে। আমিরুল, জানাবেন সময় মতো বাসগুলো ছেড়ে যাচ্ছে কিনা, আর বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, সকাল থেকে আমরা রাজধানীর বেশ কিছু বাস টার্মিনাল ঘুরছিলাম, যেমনটি লক্ষ্য করেছি কোনো ধরনের যে অভিযোগগুলো বিশেষ করে আসছিল সেগুলো মোটা তাকে বলা হলেও আমরা কিছুটা আগের তুলনায় কম দেখতে পাচ্ছি অন্য যে কোনো দিনের তুলনায়। এবং আমরা এগুলো নিয়ে মূলত কথা বলেছিলাম যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন তার সাথে তিনি যেমনটি বলেছিলেন যে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং যেগুলো এগুলো না হয় সেগুলোর ব্যাপারে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন, সেটি কিন্তু বলা হয়েছিল। এবং একই সাথে আমরা এখনও আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমরা রয়েছে মহাখালী বাস টার্মিনালে। এই মুহূর্তে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রায় সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনও যাত্রী চাপ বেশ খানিকটা রয়েছে এবং যেহেতু 1 থেকে 2 দিন বাদেই ঈদ হতে যাচ্ছে সেই সময়ে অনেকেই বাড়ি ফিরছেন যারা আগে ফিরতে পারেনি। এবং আজকে যেহেতু সরকারি ছুটির দ্বিতীয় দিন চলছে, এই দ্বিতীয় দিনে বলা চলে একেবারে শেষ সময়ে গন্তব্যে যাওয়ার জন্য অনেকেই কিন্তু হুড়োহুড়ি করছেন। অনেকে আমরা দেখেছি অনেকেই টিকিট পাননি, তবে অনেকেই আবার কিছুক্ষণ অপেক্ষার পর তারা কিন্তু তাদের যে গন্তব্যে যাওয়ার যে টিকিট তারা কিন্তু সেটি পেয়েছেন। সেটি ঘিরে আমরা দেখেছিলাম এক প্রকার স্বস্তি এবং একই সাথে বাড়তি ভাড়া নেওয়ার যে একটি অভিযোগ সেটি আগে সকাল থেকে আমরা দেখছিলাম ছোট বড় ভাবেই বেশ খানিকটাই ছিল, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি 200 টাকা থেকে 400 টাকা কিংবা 1000 টাকা পরিমাণও কিন্তু বেশি নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকারভেদে টিকিটগুলোর ক্ষেত্রে। তো আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলো ঘুরে যেমনটি লক্ষ্য করছি এখন পর্যন্ত বলা চলে ঈদযাত্রা স্বস্তি রয়েছে এবং যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। উজ্জ্বল। সড়ক, নৌ, রেলপথের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে গাজীপুরের চন্দ্রায় যানজট না থাকলেও অতিরিক্ত যানবাহনের চাপে তৈরি হয়েছে ধীর গতি। এই মুহূর্তে সেখানে আছেন ফেরদৌস রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, আপনি সকাল থেকেই চন্দ্রায় রয়েছেন, এই মুহূর্তে চন্দ্রায় যানবাহনের চাপ কেমন দেখছেন জানতে চাই। লাইবা, সকালের পর থেকে যেমনটি যানবাহনের চাপ রয়েছিল তার থেকেও কিন্তু বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ এই চন্দ্রা এলাকায় বাস স্ট্যান্ডে। আমরা দেখতে পেয়েছি যে আজ গার্মেন্টস ছুটি হওয়ার ফলে কিন্তু গার্মেন্টসের যে কর্মীরা রয়েছে, অর্থাৎ যে পোশাক কর্মীরা রয়েছে, তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন বাসের জন্য। কিন্তু বাস সংকট থাকায় তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু ভ্যানে করে জীবনের ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন একমাত্র প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে। আমি যদি আরেকটু বলে রাখতে চাই, এইখানে দুটি সড়কের সংযোগ স্থল হওয়াতে ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কটিতে তীব্র ধীরগতি দেখা যায় যানবাহনের মধ্যে। এবং আমরা জানি যে কিছুক্ষণ আগে এই একটার পর থেকেই এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত, প্রায় 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত একটু যানজটের সৃষ্টি হয়েছিল। তারপর ট্রাফিক পুলিশ এসে এখানে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপর থেকেই সকালের মতো করে এখানে ধীরগতি চলছে যান চলাচলে। আরেকটু যদি বলে রাখতে চাই যে আজ গাজীপুর অঞ্চলের অনেক পোশাক কর্মী কিন্তু তাদের গন্তব্যে চলে যাচ্ছেন এবং বাড়ি ফিরছেন। কিন্তু বাস সংকট থাকায় তারা অনেকটাই ভোগান্তির কথা বলেছেন এবং বাসের বাড়তি ভাড়া নিয়েও তারা উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তো এই ছিল সবশেষ লাইভা। গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন ফেরদৌস রহমান। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।
সড়ক, রেল ও নৌপথে তুলনামূলক স্বস্তি মেলায় এবার ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন নগরবাসী। রেল স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনাল সবখানেই যাত্রীদের চোখে মুখে ছিল পরিবারের সাথে ঈদ করতে পারার আনন্দ ও উচ্ছ্বাস। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। পুরাতন বাণিজ্য মেলার মাঠ 10,000 মুসল্লির পাশাপাশি নারীদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। সকাল 8টায় হবে ঈদের জামাত। দুপুরে আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য খেলার মাঠ পরিদর্শন শেষে সব কথা জানান ঢাকা উত্তরের প্রশাসকের সময় তিনি আরও বলেন, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় নির্বিঘ্নে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে অগ্নিকাণ্ডের সময় অক্সিজেনের অভাবে 2 রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাতে ওপিডি ভবনের 5 তলায় আগুন লাগে। এ সময় স্বজনরা রোগীদের নিয়ে নিচে নেমে আসে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অক্সিজেন দেওয়ার কথা বললেও অক্সিজেন দেননি তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করে চিকিৎসক জানান, নিচে নামার সময় আতঙ্কিত হয়ে তাদের মৃত্যু হয়েছে। এদিকে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন হাসপাতালের 3 কর্মী। শর্ট সার্কিট বা সিগারেট থেকে সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মল এবং মার্কেটগুলো। ঈদ শপিংয়ের সবশেষ খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতা সমাগম কেমন দেখছেন জানতে চাই। লাইভা, এই মুহূর্তে কিন্তু রাজধানীর নিউ মার্কেটে আমরা যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি এবং আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর নিউ মার্কেট সহ অন্যান্য আরও যে শপিং মল রয়েছে সেই শপিং মলগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যেটা দেখতে পেয়েছি যে ক্রেতাদের যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে এবং তারা দোকান ঘুরে ঘুরে কিন্তু পছন্দের পণ্যটি কিন্তু কিনছেন। আপনি জানেন যে নিউ মার্কেট কিন্তু আসলে কম দামে এবং সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্য মোটামুটি অনেকের কাছে পছন্দের, এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে 500 থেকে 700 টাকার মধ্যে শার্ট এবং প্যান্ট এবং 1000 টাকার মধ্যে পাঞ্জাবি সহ আর অন্যান্য জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া যদি লাইভে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দামে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা দাম নিয়ে কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া আমাদের জানিয়েছেন। তারা যেমনটা বলেছেন যে অনেকে যে দাম তুলনামূলক গত বছরের তুলনামূলক কিছুটা বেশি, আবার অনেকে কিন্তু এর বিপরীত চিত্রও কিন্তু আমাদের বলেছেন। আরেকটা বিষয় বলে রাখি যে আমরা কিন্তু বিক্রেতাদের সাথে আলাপ করেছি, তারা যেটা জানিয়েছেন যে এখন যেহেতু একদম শেষ মুহূর্তে চলে এসেছে, আগামী 2-1 দিন হয়তো এরকম ক্রেতাদের সমাগম থাকবে, তাই তারা শেষ মুহূর্তে কিছুটা কম লাভেও কিন্তু পণ্য ছেড়ে দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় লাইভে আপনাকে জানিয়ে রাখি যে আশেপাশে যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোতে কিন্তু আমরা একই চিত্র দেখতে পেয়েছি। এই ছিল রাজধানী নিউ মার্কেট থেকে আমার কাছে সবশেষ লাইভা। এবার প্রসাধনী সামগ্রী নিয়ে বিস্তারিত দেখব প্রতিবেদনে।
ঈদের দিন নিজেকে একটু আলাদাভাবে সাজাতে চান সবাই, তাই রমজানের শেষ ভাগে এসে গাজীপুরের শপিং মল ও প্রসাধনীর দোকানগুলোতে দেখা যাচ্ছে নারী ও তরুণীদের উপচে পড়া ভিড়। ঈদের আগে পছন্দের ব্র্যান্ডের প্রসাধনী কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। মমতাজের মেহেদি কেনা হয়, যেমন মমতাজের ফেসিয়ালের ক্ষেত্রে যে ম্যাসাজ ক্রিম, তারপরে স্ক্রাব, এগুলো আমরা ইউজ করি বেশি। ক্রেতাদের এই আগ্রহে বিক্রেতারাও বেশ সন্তুষ্ট। তারা বলছেন, বিদেশি প্রসাধনীর তুলনায় দেশীয় ব্র্যান্ডের পণ্য এখন বেশি বিক্রি হচ্ছে। মমতাজ আইটেম এটা আপনার সারা বছরই যায়, শীত গরম নাই, যারা ইউজ করে তারা সারা বছর ইউজ করে, সারা বছর জন্য খুব ভালো। ঈদকে ঘিরে গাজীপুরের প্রসাধনীর বাজারে চলতি মৌসুমে কয়েক কোটি টাকার পণ্য বেচা কেনার প্রত্যাশা ব্যবসায়ীদের। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। সৌদি আরবের রিয়াদের আল খারিজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি আবদুল্লাহ আল মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশটিতে হামলায় ৩ জন বাংলাদেশির মৃত্যু হলো। এদিকে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিস বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটি। হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলে অভিযান চালায় আইআরজিসি। এতে অন্তত 2 জন প্রাণ হারান। ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে অধিকৃত জেরুজালেম, রামাদগান ও বেনি ব্র্যাক শহরে। নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরাকের বাগদাদেও। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।